নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কম তেলে রুই মাছের পাতলা ঝোল। এই দেখো কত সুন্দর হয়েছে। চলো তাহলে প্রথমে আমি মশলা করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর গোটা শুকনো লঙ্কা, নিয়ে নেব গোটা জিরা, নিয়ে নেব গোটা ধনে, তারপরে আমি এখানে নিয়ে নেব কিছুটা কালো সর্ষে। তোমরা চাইলে সাদাটাও নিতে পারো। এবার আমি সর্ষেটাকে বেটে নেব। এই তো আমি মিক্সারে গ্লাসে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে বেটে নেব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এর উপরে আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা ভালো করে মাখতে হবে। ভালো করে না মাখলে মশলাটা মিশবে না, মাছের ভিতরেও যাবে না। সেই জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যত ভালো করে মাখবে মাছটা খেতে তত ভালো হবে। এই তো আমার প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হয়ে গেছে আমার মাছ মাখা। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম করে নেব একটু। গরম করে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এই তো আমি এখন এপিট ওপিট করে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা যত ভালো করে ভাজবে খেতে তত ভালো হবে। এই তো আমি এখন এপিট ওপিট করে মাছ ভেজে নিচ্ছি। এই দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দুটো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ রসুন। এগুলোকে সুন্দর করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে আসলে উপর থেকে দিয়ে দেব কিছুটা থেতো করা রসুন। থেতো করে কিছুটা রসুন দিলে গন্ধটা সুন্দর হয়। তারপর আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো বন্ধুরা হয়ে গেছে আমার ভাজা। ভালো করে মশলাটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার মেশানো। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব জলটা ফোটার জন্য।
এই তো বন্ধুরা 5 মিনিট পরে দেখো জলটা আমার ফুটে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। এই তো বন্ধুরা হয়ে গেছে প্রায়। আমি সব সময় ঘরোয়া উপায়ে বাজেটের মধ্যে থাকা জিনিস দিয়েই রান্না করার চেষ্টা করি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করার অনুরোধ রইল। আর অবশ্যই তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। এই তো হয়ে গেছে। এখন আমার উপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। হয়ে গেছে আমার ধনেপাতা দেওয়া। এবার আমি আর একটু জাল করে নেব। এই তো আমি গ্যাস বন্ধ করে এটা একটু নেড়ে চেড়ে দেব, যাতে করে ধনেপাতাটা গলে যায়, কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এই তো বন্ধুরা হয়ে গেছে আমার রুই মাছের পাতলা ঝোল। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কম তেলে রুই মাছের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে। হয়ে গেল আমার রুই মাছের পাতলা ঝোল। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।